বন্ধুরা আমার, ফজরের আজান হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠুন, আর ঘুম থেকে উঠে সুন্দরভাবে ওযু করে মসজিদের দিকে রওনা হয়ে যান। জীবনে কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন, জেনে গুনাহ করেছেন, অজানা গুনাহ করেছেন। একবার সেই রবের নিকট এই ফজরের বেলায় রাত্রের শেষ ভাগে যখন এই মসজিদে গিয়ে হাজির হয়ে যাবেন, সেই সময় একদম নিস্তব্ধ একটা পরিবেশে ফজরের নামাজ অনুষ্ঠিত হয়। সেই নামাজ আদায় করে মহান রবের নিকট একবার হাত তুলে বলুন, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, জেনে অজানা কত গুনাহ করেছি। মাবুদ গো, দয়া করে মেহেরবানি করে আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন এমন দয়ার সাগর, সেই দয়াগুলো নিয়ে বসে আছে কিয়ামতের ময়দানে। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিষ্পাপের কাতারে দাঁড় করে দেবেন। একবার সেই মহান রবের নিকট দু চোখের পানি ঝরিয়ে আপনার সমস্ত গুনাহ খাতাগুলোকে সামনে নিয়ে এসে একবার সেই মহান রবের নিকট আপনি আপনার গুনাহ খাতাগুলোকে হাজির করে দেন। হাজির করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে সব দোষ ত্রুটিগুলো, আপনার মনের আবেগগুলো, মনের ব্যথাগুলো, মনের বেদনাগুলো, জানা অজানা গুনাহ খাতাগুলো তুলে ধরে হাজির হয়ে যান। মহান আল্লাহ রব্বুল আলামিন এরকম রহমতের মালিক, অবশ্যই অবশ্যই আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। কিন্তু আসলে কোনোদিনও আমরা এই অনুতপ্ত হই না। রবের নিয়ামতে খাই, রবের দুনিয়াতে চলতেছি ফিরতেছি, হাওয়া বাতাসে চলতেছি, তার কত নিয়ামতকে আমরা এরকম ভণ্ডামি করে বেড়াচ্ছি, কত ধরনের দুষ্টামি করে বেড়াচ্ছি। একবারও সেই মহান রবকে স্বীকার করতেছি না, মহান রবের দরবারে যাচ্ছি না, মসজিদে যাচ্ছি না, এরকমভাবে আল্লাহ পাকের কাছে নিজেকে আত্মসমর্পণ করতেছি না। হে মাবুদ গো, আমাকে দয়া করে মেহেরবানি করে ক্ষমা করে দাও। যদি একবার কোনো বান্দা আল্লাহর দরবারে গিয়ে এরকম হাজির হয়ে আল্লাহ পাকের কাছে তার জীবনের সমস্ত দোষ ত্রুটিগুলো হাজির করে বলতে পারে, মহান আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়। তার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, হে ফেরেশতারা, দেখো এই বান্দা গুনাহ করেছে ঠিকই, কিন্তু সমস্ত গুনাহ খাতাগুলো আজকে তার নিজের সামনে হাজির করে আমার দরবারে এসে আত্মসমর্পণ করেছে, দুহাত তুলে ক্ষমা চাচ্ছে। আমি রব আর ঠিক থাকতে পারতেছি না, যেহেতু আমার বান্দা আমার দরবারে হাজির হয়েছে, আমার দরবারে হাজির হয়ে সমস্ত গুনাহ খাতাগুলো আমার দরবারে তুলে ধরেছে। আমি রব তার জীবনের আর গুনাহ খাতা রাখতে পারি না, আমি সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। হে বন্ধুরা আমার, হে ভাইয়েরা আমার, আমরা দুনিয়ার জমিনে এসে কত ধরনের পাপ করতেছি বন্ধুরা আমার। পাপের কোনো শেষ নাই, পাপের কোনো জানা নাই। জানা অজানায় পাপ করতে করতে পাপের পাহাড় তৈরি করে ফেলেছি, সাগর তৈরি করে ফেলেছি। পাপের সাগরে আমরা কখন যেন ডুবে যাই বলতে পারি না। যদি এই পাপগুলো, এই গুনাহ খাতাগুলো দেখা যেত, তাহলে কোনোদিন মানুষের সামনে মুখ দেখাতে পারতাম না। মহান রব্বুল আলামিন যেরকম তার রহমত দিয়ে, কুদরত দিয়ে গুনাহ খাতাগুলোকে লুকিয়ে রেখেছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন সেই রকম রহমত কুদরত দিয়ে গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। তাই আসুন বন্ধুরা আমার, আমরা সকলে মিলে সেই রবের দরবারে হাজির হয়ে যাই। 5 ওয়াক্ত নামাজ জীবনে আদায় করি, জীবনে হজ, যাকাত, ফিতরা, মানতগুলোকে আদায় করি। আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেয়ে আমাদের সবাইকে জান্নাতবাসী করে দেন। সবাই বলি আমিন।